সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আর তোমরা জানো আজকে রথযাত্রা, তো সেই জন্য আজকে আমি বাড়িতেই পুজো করছি। আর আজকে আর বেরোলাম না, তো বৃষ্টির ওয়েদার ছিল, তো সেই জন্য আর বেরোনোর কোনো চেষ্টাই করলাম না। আর ওরাও কেউ বেরায়নি, মিমি আর্য ওরা, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে বাড়িতে পুজো করি। আর আমি তো প্রত্যেকবার জানোই বাইরে যেমন রথ টানা হয়, তো বাড়িতেও পুজো করা হয়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর দেখতে থাকো। তো যেহেতু বৃষ্টি হয়েছে এই ড্রেসটা পরলাম আর সাথে এই গেঞ্জিটা, কারণ আমার ইচ্ছা ছিল হচ্ছে আজকে কটনের কোনো চুড়িদার পরার, বাট এত বৃষ্টি হচ্ছে সাদা চুড়িদার পরা গেল না। ভেবেছিলাম বেরোবো না, কিন্তু সেই বেরোতে হলে বৌদি আর মিমিমকে ফোন করে বললো একটুর জন্য বেরোতে, তো সেই জন্য বেরোচ্ছিলাম সেজে গুজে। আর আমার কিছু গোপাল ঠাকুরের মিষ্টি টিষ্টি কেনার ছিল, তো সেই জন্য আরও যাচ্ছিলাম। তো চলো দেখিয়ে দিই। আর এত রাত হয়ে গেছে, আর বৃষ্টির জন্য তো কেউ বিকেলবেলা বেরোতে পারেনি, সবাই সন্ধেবেলায় বেরোলো। আর এই দেখো আর্য কি সুন্দর রথ টানছে। তো বেশ ভালোই লাগছিল বিকেলবেলা, মানে সবে আর কি সন্ধে হচ্ছিল, সেই সময়টাই বেরিয়েছিলাম আমরা সবাই মিলে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল সবাই দেখো রথের মধ্যে লাইট লাগিয়ে নিয়েছে, কেন হচ্ছে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আর সমস্ত রথটাও দেখা যাচ্ছিল না। দেখো কি সুন্দর রয়েছে, জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিনজনে রয়েছে। তো তারপর আমি চলে গেলাম মিষ্টি কিনতে। আর সেই সময় আর কি দেখো এখানে একটা বাচ্চা ছিল, ও তো কি লজ্জা পাচ্ছিল বাপরে বাপ। ওর বাবা যতই বলছে কি চলো চলো রথ নিয়ে জয় জগন্নাথ বলতে, ও তত লজ্জা পাচ্ছিল। তো তারপরে এখান থেকে যাচ্ছিলাম, দেখি আরো কটা ছোট ছোট বাচ্চা আর কি রথ টানছে। তো প্রত্যেকের রথে কি সুন্দর লাইট সিস্টেম ছিল। আর এটা আমি প্রথম এবছরই দেখলাম, আগের বছর ছিল কয়েকজনের ছিল, কিন্তু এবার সবার মধ্যেই রয়েছে। তো চলো কন্টিনিউ হচ্ছে ভিডিওটা, নেক্সট পার্টে আসছি।